गौरचन्द्राय राधिकायै ददालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते नित्यानन्दमहं वन्दे कर्णेलुम्बितकुण्डलं चैतन्यव्रजरूपेण पवित्रीकृतभूतलं कस्तूरीतिलकं ललाटफलके वक्षस्थले कौस्तुभं नासाग्रे नवमौक्तिकं करतले वेणुं परिकङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं च कलयनकण्ठी च मुक्तावली गोपश्री परिवेष्टित विजयते गोपालचूडामणिः हे कृष्ण करुणा
প্রিয়ং হেম গৌরাঙ্গী পূর্ণানন্দবতী সতী বৃষভানু সুতং দেবী বন্দে রাধাং হরে প্রিয়ং বন্দে নন্দভজস্তিনং পাদরেণুমবিঘ্নশ ইয়াসং হরিকথোদ্গীतं পুনাপি ভুবনোত্রয়ं নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মাनं तं গতি পরমেশ্বর নমস্তে तं মহাদেব লোকানাং গুরুमीश्वरं পুংসামপূর্ণকামানাং কামপুরমরঙ্গিপং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं शशुकनिबितचेतास्तद्बुधस्तन्नभाव उदितरुचिरलीलापृष्ठसारस्तदीयं वतनत कृपया यस्तत्तदीपं पुराणं तमखिलवृजिनकनं वैशशूनं नतोऽस्मि जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুণসারের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন সবিষ্ট পুরম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়। শ্রী শ্রী দামোদরাষ্টকম। শ্রী শ্রী দামোদরায় নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডलं গোকুলে ব্রজমাनं যশোদাভিয়লুকলাত্থপমাनं পরমৃষ্টমাतं ততদুত্তগোপালুদান্तं মুহুর্নিত্যযুগ্মং মৃজান্तं পরম ভুজযুগ্মেন শাতঙ্কনেত্রং মুমুষাসকাং পতিরেকং কণ্ঠ তীতগ্রৈব দামোদরং ভক্তিবদং ইতি দিক্সলীলা বিরানন্দ কুণ্ডে অবসং নিমজ্জন্তমস্কাপয়ন্তং তুদীয়সিত দেশভক্তৈর্দিতাতং পুনঃ প্রেমদাস্तं শতাবৃত্তি বন্দে বরং দেবমোক্ষং ন মোক্ষাবধিং বা ন চন্নং বৃণেহং বরে সদপীয় ইদং তে বপুর্নাথ গোপাল বালং মাদামে মনুষা বিরাসাং কিমন ইদং তে মুখং ভুজমব্বাক্ত নীলৈ বৃতাং কুন্তলৈ সিদ্ধরত্নয়েশ গোপা মোহুসুমিতং নিম্নরত্নাধরং মে মনসা বিরাস্তমলং লোকশলাভৈ নমো দেব দামোদরানন্ত বিষ্ণু প্রসীদ প্রভো দুঃখ জলাব্ধিমাগ্ন কৃপাদৃষ্টি পৃষ্ঠতি দিনং বতান গৃহানিশ মামুকমিদ্যকিদেশ কুবেরাত্মজো বদ্ধমতৈব যদ্বৎ কয়ামোচিত ভক্তিব্রজ কৃত তথা প্রেমভক্তিং শতং মে প্রযোচ নামোক্ষে যোগমে শ্রীদামোদরে গো নমস্তে সুদাম্নে পুরদীপ্তিধাম্নে তদীয় দরায়ত বিশ্বসুধাম্নে
জয় রাধা দামোদর কি চন্দনটা দিয়ে দিন তো সোমবারে রাধাকুণ্ডের চাঁদ বৃন্দাবনে মঙ্গলবার হ্যাঁ হ্যাঁ বল হ্যালো হ্যাঁ তাহলে আমি ফোনটা ধরে করবো এই ফোন থেকে শুনবি তুমি যা করো আমি শুরু করছি কথা বল তুই স্মার্টফোন থেকে এই ফোনে ফোন কর দেখবো না তো কি করবি তুমি যেমন কাণ্ড তুমি না করে বসে বলেছেন আমরা দশম স্কন্ধ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের লীলা কথা কি লীলা কথা না বাল্য লীলা কথা আমরা শ্রবণ করছিলাম যে বসুদেব মনে পড়ে গেল যে তার পুত্রটির তো এইবার নামকরণ করার সময় হয়ে গেছে সেই মনে করে তিনি কিনা গর্গাচার্যের কাছে গেছিলেন সেই গর্গাচার্যকে গিয়ে বললেন যে আপনি যদি পুত্রটির নামকরণ করে আসেন আপনি তো সব জানেন আমরা পূর্বের দিন শ্রবণ করছিলাম গর্গাচার্য হাসতে হাসতে বলছেন গর্গাচার্য সবই জানেন এবং গর্গাচার্য জানেন না তিনি নামকরণ করবেন তা সত্ত্বেও গর্গাচার্য বলছেন আমি নামকরণ করব আর কিনা কংস জানতে পারলে কি হবে কংস মনে করবে এটাই দেবকীর অষ্টম গর্ভের সন্তান এইরকম বাবু বলে না না আপনি যাবেন গিয়ে করে আসবেন এরকম কথাবার্তা হওয়ার পর গর্গাচার্য গতদিন শুনেছিলাম গর্গাচার্যের মনে খুব কৌতূহল ছেলেটা ওইটুকু হয়ে আছে কি করে ভগবান আমার ওইটুকু হয়ে আছেন কিন্তু বিশাল ওইটুকুই কোলে আছেন কি করে সেই কৌতূহলেই তিনি বসুদেবকে বিদায় দিয়ে আর আশ্রমে থাকতে পারলেন না অন করে তিনি কিনা গোকুলের পথেই রওনা হলেন সেই আমরা শ্রবণ করেছিলাম যে গর্গাচার্য মহারাজ মন্দির গিয়ে ভোর বেলায় গিয়ে
তিনি কিনা উপস্থিত হলেন। মহারাজ নন্দ তাকে দেখে তো খুব আনন্দ, আমরা শ্রবণ করেছিলাম যে এইরকম ভাবে কিনা দেখে তিনি বললেন যে ঋষি মুনি আশ্রম যেতে হয় ঋষি মুনিদের, আর আপনি কিনা এসেছেন আমার মতো গৃহস্থে, কি প্রয়োজন আপনাদের? তো আমাদের কাছে কিছু প্রয়োজন নেই, তাহলে এসেছেন কেন? আমাদের কৃপা করার জন্য, উদ্ধার করার জন্য। মানব দেহ বিগত দিন আমরা শ্রবণ করেছিলাম, মানব দেহ পেয়ে আমাদের কি করা কর্তব্য। হ্যাঁ, সংসার কর্মফলন যে সংসারে এসে পড়েছে, ঠিক আছে, কর্তব্য করো। তাই গীতায় ভগবান বার বলেছে, কোথাও বলেনি কর্ম করো না, বলে কর্ম করো, কিন্তু মনটা আমার চরণে দিয়ে রাখো সর্বদা, সবসময় তাকে চিন্তা করো। বলে শেষের দিনে যেন হরিনাম করতে করতে যেতে পারি, আর তুমি যেন হাত ধরে আমাকে নিয়ে যেতে, আর যেন ফিরে না আসতে হয়। কারণ ভালো করে চিন্তা করে দেখুন, এই যে সংসারে আমরা আছি, কম পরিশ্রম করতে না, পরিশ্রম না করলে আপনাকে তো সংসার থেকে বিদায় দিতে হবে, এ ভার হয়ে গেছে, চলে যাও এইরকম। তারপরে এই যে দেহে ব্যাধি জরা, একে তো আপনি দূর করতে পারছেন না, তারপরে মৃত্যু কি আছে, সবই তো পেলে চলে যেতে হচ্ছে। সেই জন্য এখানে বলছেন যে এইরকম ভাবে বলছেন কর্ম করো, কিন্তু মনটা দাও ভগবানের জন্য, একটু সময় দাও এইসব শেখাবার জন্য। এইভাবে বলতে বলতে তখন বললেন, আপনি যদি আমার এই পুত্র দুটির নাম করেন, পুত্র দুটি বলরাম, রোহিণীর পুত্রকে তিনি তার পুত্র বলেই মনে করতেন, আর বলরামও বড় হয়ে বাবা বাবাই বলতেন, এইরকম কাজ। সেই বলছেন, এইভাবে বলতে তখন আবার গর্গাচার্য নন্দকে বললেন ওই একই, যে আমি নামকরণ করতে যাব, আর কংস জানতে পারবে তখন তো মুশকিল হয়ে যাবে। এদিকে গর্গাচার্য সবই জানেন, তিনি করবেন, তবু দেখাচ্ছেন। তখন নন্দ বলছেন, না না, আমি উৎসব টুৎসব কিছু করবো, কাউকে জানাবো না, আত্মীয় স্বজন যে আছে কাউকে না, আপনি নিজেই তো মঙ্গল, আপনি স্বস্তি বচন উচ্চারণ করে, আর ভোরবেলা অন্তত ঘুম থেকেই ওঠে, কে জানতে পারে। আর গোয়ালঘর, গোয়ালঘর তো খুব পবিত্র। আমাদের এখনকার দিনে যত সভ্যচিত যেগুলোকে আমাদের শাস্ত্র বলছে পবিত্র, সেগুলোই আমাদের কাছে অপবিত্র হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কি গন্ধ, এখানে এইরকম দেখা যায় না, কিন্তু আমাদের শাস্ত্র বারবার বলছে গাভী যদি না থাকলে সেই জায়গা আবার কিসের পবিত্র, কিসের সত্য। গাভী হচ্ছে অত্যন্ত পবিত্র, ভগবান তার মধ্যে সর্বদা বিরাজ করে, ভগবানের সমস্ত দেবতা বিরাজ করে। গাভী সেবা করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট, অত্যন্ত আনন্দ। দেখুন, সব কিছুর মলমূত্র অপবিত্র, কিন্তু গাভীর পবিত্র, সেই দিয়ে নারায়ণের অভিষেক করা হয়, স্নান করানো হয়। আর বারবার শ্রবণ করছেন গোপালের যত কিছু, এই যে যশোদা মনে করছেন অমঙ্গল, সবসময় গোয়াল ঘরে গিয়ে তার কুড়ের মাটি দিয়ে, তার কিনা লেজ দিয়ে তাকে পবিত্র করছেন নাম করে। তাই এখানে বলছেন সে গোয়াল ঘরে করে দেবেন, অসুবিধে কি আছে? বললে তাহলে আজকের দিনটা তো আমাকে থাকতে হবে, বলে থাকুন। বলে সেই কিনা গর্গাচার্য সেদিন থেকে গেল, তার মনে সর্বদাই ছেলেটি ওইটুকু হয়ে আছে কি করে। তা সুখদেব বর্ণনা করছেন যে এবং সম্প্রার্থিত বিপ্রা সহচিকিৎসিত চকার নামকরণ গুরু রহসী বালয় হ। বললেন মহারাজ, এবং সম্প্রর্থিত, অর্থাৎ এইরকম ভাবে নন্দের দ্বারা যখন প্রার্থিত, মানে নন্দ যখন এইভাবে বললেন যা ছেলে দুটোর নামকরণ করে দেবেন, সেই বলছেন তখন বিপ্রা, বিপ্রা মানে বিপ্র মানে গর্গাচার্য, গুরহ রহসী অসচিকিৎসিতমেব,
সচিকিৎসা মানে গর্গাচার্য নিজে তো ইচ্ছাই ছিল যে আমি নামকরণ করবো, আসলে উনি জানেনি তো ভগবান তাকে দিয়েই করেন। যারা ইরাম স্তরে উঠে যান তারা সব দেখতে পারে, বুঝতে পারে এইরকম ভাব। যেমন ধরুন নলকুবর মণিগ্রীব, কুবেরের দুই পুত্র, ওই দামমঙ্গলায় যে আছে, এই যে দেবর্ষি নারদের কাছে অন্যায়টা করলেন, অপরাধটা করলেন, নলকুবর মণিগ্রীব তারা মদিরা পান করে একেবারে এতই কিনা তাদের মনে কামনা উঠল, স্বর্গের অপ্সরাদের নিয়ে তিনি কিনা গঙ্গায় মানে স্বর্গের গঙ্গায় তারা আনন্দ করছে, বাহ্যিক জ্ঞান হারিয়ে বস্ত্র টস্ত্র সব স্থলে রেখে জলে নেবে। সেই সময় দেবর্ষি নারদ সেখানে এসে পড়েছে। আর স্বর্গের অপ্সরারা তারা তো আর বাহ্যিক জ্ঞান হারানি, তারা দেবর্ষি নারদকে দেখে তাড়াতাড়ি জল থেকে উঠে জামা কাপড় পরে হাত জোর করে দাঁড়ানো। কিন্তু নলকুবর মণিগ্রীবের এত ক্রোধ এসে গেল, আনন্দে বাধা পড়েছে, রেগে গিয়ে দেবর্ষি নারদকে নানা রকম অপমানজনক কথাবার্তা কুৎসিত অঙ্গভঙ্গি করতে লাগে। দেবর্ষি নারদ উপেক্ষা করে চলে যাচ্ছে, তারা রেগে গিয়ে করলো কি জল থেকে ওই অবস্থায় ঢুকে, বিবস্ত অবস্থা। চিন্তা করে দেখো, তারা দেবতার পর্যায়ে পড়ে, দেবর্ষি নারদ তাও অপেক্ষা করে চলে যাচ্ছে। কিন্তু দেবর্ষি নারদ দেখুন, সাধু ঋষি মুনিগণ তাদের ক্রোধ নয়, ঈর্ষা নয়, আমার দয়ায় এরা সত্যগুণী, দেবতার পর্যায়ে পড়ে, এরা তমগুণের মতো কার্য করছে, এদের গতিটা কি হবে? আমি ছেড়ে দিলাম, ভগবান তো ছেড়ে দেবেন না, আর আরো যদি ঋষি মুনিকে করে তাহলে কি অবস্থা? এইভাবে চিন্তা করতে করতে দেবর্ষি নারদ ঘুরে দাঁড়ালেন, দাঁড়িয়ে মনে মনে বলছেন এদের বোঝায়, কিন্তু ওরা এত তাকে অপমান করতে লাগলো, দেবর্ষি নারদের তো বুঝিয়ে হবে না। তখন বললেন তাহলে এদের অভিশাপ দেখাচ্ছেন, সাধুজি ঋষি মনের অভিশাপও বড়। তিনি তখন অভিশাপ দিলেন, তোরা বৃক্ষের মতো কাজ করছিস, বৃক্ষ হয়েছে। তখন তারা বুঝতে পেরেছে তো আমরা কি অন্যায় করে ফেলেছি, তখন পায়ে ধরে ক্ষমা করুন, দয়া করুন, কৃপা করুন, করুণা করুন। তখন বলছেন শোন, ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভারতবর্ষে বৃন্দাবনের এই গোকুলে সেইখানে তিনি আবির্ভূত হন, তার বাড়ির সামনে তুই বৃক্ষ হয়ে থাক, জনক অর্জুন। দেখেন দেবর্ষি নারদ আগে থেকেই জানেন যে ভগবান ওইখানে আসবেন, ওইখানে থাকবেন, মানে সবকিছুই নির্দিষ্ট আছে ভগবান। সেই ওরা ওইখানে সঙ্গে সঙ্গে বৃক্ষ হয়ে গেল। তখন বলছি অন্যায় হচ্ছে কম, তখন বলছে তোরা জাতি স্মরণ, মানে বৃক্ষ হবি কিন্তু মনে থাকবে যে কেন বৃক্ষ দেহ পেল। গীতায় ভগবান বলছেন, শাস্ত্র বলছেন যে খুব তমগুণ বৃদ্ধি পেয়ে যদি দেহত্যাগ হয় তাহলে পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ এইসব দেহ হবে, এগুলো করলে নিচে জমি এইরকম দেহ হবে। জাতি স্মরণ হলে কি হবে? অনুতাপ আসবে, আমি এই অন্যায়টা করেছি। দেখুন দেবর্ষি নারদের সঙ্গে এবং তার অভিশাপ কি হলো, বলে তারা নাম করবি, সেই তারা কিনা ওই বৃক্ষ দেহ পেয়েও ভগবানের নাম করতেন, করতে করতে তারা শুদ্ধ হয়ে গেল, ভগবানের দর্শন পেল, স্পর্শ পেল, উদ্ধার হয়ে গেল। সেই জন্য বলছে এরা সব জানতে পারেন, তো জানেন, তাই এখানে বলছেন গর্গাচার্য ইচ্ছা তো বালয় তার নামকরণ কারণ, অর্থাৎ এই নামকরণ করবেন। সেই বলছেন, এইবার সুখদেব বলছেন গর্গাচার্য কি বলছেন শুনুন। শ্রী গর্গ উবাচ অয়ঙ্গী রোহিণী পুত্র রামায়ণ সুহৃদন গুণই আখ্যাসতে রাম ইতি বলাদি কাচ্ছলম বিদু যদুনাম পৃথক ভাষা সংকর্ষম উপসম্বত। বলছি যে সকাল হয়েছে, সকাল হতে এইবার নন্দ মহারাজ গর্গাচার্য সব কন্যা স্নান টান করলেন, ওদিকে যশোদা রোহিণী সব কাউকে জানান ইচ্ছে করে, কারণ একজনকে জানালেই তো ব্যাস
আর সর্বদাই সবসময় তো যশোদার ছেলে কি হচ্ছে বুঝতে পেরেছি? সব নাচ গান করতে করতে চলে আসবে। আর যদি এখন কংসের কাছে খবর যায়, বিপদ হয়ে যাবে। তা বলছেন সেই সৎ এইরকম 4 জনে স্নান টান করেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে এইরকম ভাবে নন্দ আর গর্গাচার্য আগে থেকে গিয়ে দাঁড়িয়ে আছেন গোয়াল ঘরে। এইবার আস্তে আস্তে রোহিণী তার পুত্রকে নিয়ে প্রবেশ করছে। যশোদা গর্গাচার্য অপলক দৃষ্টিতে অবাক হয়ে দর্শন করছে। কাকে? প্রাকৃত শিশু মনে হলো প্রাকৃত নয়। শাস্ত্র বারবার বলছে, গীতায় ভগবান নিজ মুখে বলেছেন, হ্যাঁ ভগবান যখন আসে দেখতে মানুষের মতো, কিন্তু দেহটা পার্থিব নয়, কৃতি অর্থে যে মরুদবন দিয়ে তৈরি নয়, এ দেহ হচ্ছে চিন্ময়। যে বিশ্বাস করে সেই উদ্ধারের রাস্তাটা খুঁজে পায়, আর যে মনে করে না আমাদেরই মতো, তারই অবস্থা। বারবার বলছে শাস্ত্র জানো যাই জানো, ভগবান যখন আসে সেই ভগবানকে ভগবান মনে করতে পারে। রামচন্দ্র ভগবান, কৃষ্ণচন্দ্র ভগবান, মহাপ্রভু ভগবান। কারণ অনেকেই বলে রামচন্দ্র কিসের ভগবান? হ্যাঁ তিনি ভগবান। তার পত্নীকে কিনা অপহরণ করে নিয়ে গেল, আর তিনি হাসিতা বলে কাঁদছে, আবার যুদ্ধ করছে। ওসব বলে এইসব লীলা এসব। সেই জন্য বলছেন কিসের? তার মহাপ্রভুর ক্ষেত্রে বলেন উনি ভগবান, কটা অসুর বধ করেছেন। বলে বাহ্যিকভাবে মানে শারীরিকভাবে অসুর বধ করেননি, ঠিক কথা, কিন্তু হৃদয়ের অসুরত্ব তো দূরীভূত করে তিনি কৃপা করেছেন। এটা বড় কথা। সবচেয়ে মহাপ্রভুর একটা সব বড় অবদান। কাউকে বধ করেননি, কিন্তু কৃষ্ণ প্রেম হয় যার দূরদর্শনে, দূর থেকে তাকে দর্শন করলেই ভগবত কৃপা। মহাপ্রভু যেদিন কাজীকে কেনা কৃপা করবার জন্য, কৃপা কেন বলছি, তাকে শাস্তি বললেও তিনি তো উদ্ধার হয়ে যাবেন দর্শন করে। সেই যখন যাচ্ছেন, কারণ সকালবেলায় ফুল করতাল ভেঙে দিয়েছেন, হরিনাম করছিলেন বলে, তিনি রেগে বললেন এত বড়, আজকে সন্ধ্যাবেলায় আমরা যাব, চলো দল বেঁধে গিয়ে হরিনাম করি, আর এখন বাড়ি চলে যাব। আর যার বাড়িতে মশাল আছে 2-1টা নিয়ে আসবে। মশাল বলতে তখন ওই আপনার গাভীর মল দিয়ে, মানে গোবর দিয়ে ওই কাঠির লাঠির মতো তৈরি করে। এখনো গ্রামে গেলে দেখা যায়, এখনো দেখা যায় যে তারা ওইগুলি জ্বালায় এইগুলো। তারা বাড়ি গিয়ে তাদের আর ধৈর্য রইল না, কোনো রকমের সেবা করে মশাল নিয়ে সবাই একটা নিয়ে চলেছে। বিকেল হতে না হতেই মহাপ্রভু বিশ্রাম করে বাড়িতে বেরিয়ে দেখছেন বাবা সবাই এসে উপস্থিত। বলে এত তাড়াতাড়ি এসে গেছে ওর নাম করে। সেই সন্ধ্যা হলো, বলে এইবার রেউড়ি দেওয়ার নিত্যানন্দ সবাই বেরোচ্ছে। যারা জানতেন না তারাও সেই মিছিল দেখে বাড়ি থেকে সব বেরিয়ে চলেছে। যারা চুরি ডাকাতি করে তারা বলে আজকে আমাদের দিনটা কি ভালো, সব বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। কেউ দরজায় তালা তো দূরের কথা, বন্ধই করছে, দরজা জানলা খোলাই পড়ে আছে। বাহ, খোলা যখন পড়ে আছে তখন চুরি করে নিয়ে চলে যাবে, কে আর কি বলতে পারে? চাবিও দিচ্ছে, চাবি তো দূরের কথা, ছিট কিনিও দেয়। খুব আনন্দের সঙ্গে তারা দাঁড়িয়ে আছে। আর এইরকম ভাবে সব হরিনাম করতে 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 চলেছে। এইভাবে যদি অদ্বৈত, গদাধর, শ্রীবাস, হরিদাস সবাই আছে এইরকম ভাবে। এইভাবে যেতে যেতে ওরা দর্শন করতে করতে কখন ওরা হরে কৃষ্ণ বলতে শুরু করেছে। বুঝতে পেরেছে? দেখুন, তমগুণ থেকে একেবারে শুদ্ধ সত্ত্বে নিয়ে চলে গেল। শাস্ত্র বলছেন তমগুণ থেকে আগে রজগুণ, রজগুণ থেকে সত্যগুণ, তারপর শুদ্ধ সত্য, মানে যখন ভগবানের প্রীতি এসে যায়, ভগবত ভজন করে মুক্তি পাবার ইচ্ছা জানে, একেবারে শুদ্ধ। সেই বলছে এসে গেছে কখন জানেন না। সেই এসে গিয়েও হঠাৎ হরে কৃষ্ণ নাম করতে করতে চোখের জল এসে গেল। আস্তে আস্তে কে গদাধর, কে শ্রীবাস, কে অদ্বৈত এদের চরণ ধরে বলে আমাদের দয়া করুন, কৃপা করুন, করুণা করুন, ক্ষমা করুন। সবাই তো অবাক,
দেখি তোমরা কে, তোমরা এরকম করছো? তখন বললো আমরা চোর, বলে সব ঘটনাটা বলছে। এই আপনারা চলে যাচ্ছেন ঘর বাড়ি খুলে, আমাদের খুব আনন্দ হয়েছিল যে আমরা আজকে খুব প্রচুর জিনিস পাবো, নিয়ে যাবো, কেউ কিছু বলবার নেই। ঘর খোলা যখন আবার কি আছে, নিয়ে যাবো। কিন্তু না, এ তো অন্যায়। মানব দেহ পেয়ে এসব করা তো অন্যায়। মানব দেহ পেয়েছি তো দুঃখের হাত থেকে উদ্ধার পাওয়া যায়। আর আমরা পাপ করতে চাই না। দেখুন সেই পাপপূর্ণ বিবেকটা জেগে উঠলো, একেই বলে বিবেক। হৃদয় যে জ্ঞান দেয় যে এটা পড়ে আছে আমি নিয়ে যাব, লোভের বসে না, আমার পাপ হবে তো। তার জিনিস কি, সেই জন্য বলছেন সেই বিবেক জেগে উঠলো। দেখুন মহাপ্রভুর কৃপা, জ্ঞানোদয় ঘটলো, তাই বধ করলেন না, কিন্তু হৃদয়ের এই যে বিবেকটা তো জাগিয়ে দিলেন, অসুরত্ব দূরীভূত করলেন। সেই তারা কিনা তাদের সঙ্গে হরিনাম করতে করতে চলে গেল। এক দর্জি ছিল, সারাদিন খুব ভালো কাজ করত, সন্ধ্যে যেই হতো অমনি সে পরিবর্তন। সে একবার মদ্যপান করে সে একবারে সব এই রকম অবস্থা। তাকে অনেক বুঝিয়েছে, অনেক লোক বলেছে, সে পরিবর্তিত হয় না। একদিন এইরকম সন্ধ্যাবেলার দিকে মহাপ্রভু সব পার্শ্বদের নিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে, সেই দর্শন করে সেই হরিনাম শুনে সে পরিবর্তিত হয়ে গেল। তখন সে আর মদ্যপান করেনি না, সে বলে আমি মদ্যপান করতাম আনন্দ পাওয়ার জন্য, কিন্তু হরিনাম করে এত আনন্দ শুনেই আমার যখন এত আনন্দ হলো, তখন করে কত আনন্দ, সে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। সেই জন্য বলছেন হৃদয়ের যে অসুরত্ব, হৃদয়ের যে কিনা এইরকম ভাবে আমাদের বলে এসব নষ্ট করে দিয়ে যিনি অমৃত পান করেছেন, তাহলে কত বড় রক্ত। সেই জন্য এখানে বলছেন ইনিও ভগবান। এদের দেহগুলো দেখলে মনে হয় আমাদের মতো, কিন্তু এদের দেহ পার্থিব নয়, অপ্রাকৃত। ভগবান নিজ মুখে বলে যে মনে করে এরকম বিশ্বাস নিয়ে অর্ধেক কাজ হয়ে যায়। ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন, ভগবানকে ভগবান বলে চেন। সেই জন্য এখানে বলছেন যে গর্গাচার্য তো জানেন ইনি কে, সেই জন্য বলছেন তিনি দেখছেন তাকে এইবার করবে। তাই বলছেন সুখদেব মহারাজ সেই কিনা তার নামকরণ চকার, এই তার নামকরণ করবার ইচ্ছা, এই এবারে এসে উপস্থিত হচ্ছে। অপলক দৃষ্টিতে দেখছেন গর্গাচার্য আর নন্দ মহারাজ হাত জোর করে দাঁড়িয়ে আছে, দুজনে কোলে করে নিয়ে। কাকে কোলে নিয়ে আছে? যশোদাই বা কাকে কোলে নিয়েছে না রোহিণী? ওই দুজনেই ভগবান। বলরাম তো ভগবানই, ভগবান মনে করে তাকে ভজনা করলে মঙ্গলের দরজা খুলে যাবে। সেই জন্য এখানে বলছেন, আর মনে মনে বলছেন প্রভু এইটুকু হয়ে আছে কি করে। তারা মাঝে মাঝে পিট পিট করে চোখটা খুলছে আর বন্ধ করছে। ছোট ছেলে যেন কিছু জানেন না, বলে ভগবানের আমার নাম করে, ভগবানই তো যাবে, বলে ভগবানের লীলা। এগুলো হচ্ছে লীলা, এগুলো শ্রবণ করলে কি হয়? কেন আমরা শ্রবণ করছি, কীর্তন করছি, স্মরণ করছি? যাতে আমার মঙ্গলের দরজাটা খুলে যায়। আর আমাদের শাস্ত্র বলছেন এটাই হচ্ছে পরম ধর্ম। ধর্ম আছে বলছেন, পরম মানে শ্রেষ্ঠ ধর্ম কি? ভগবানের কথা শ্রবণ করা, কীর্তন করা, স্মরণ করা, আরাধনা করা। ইন্দ্র বরুণ চন্দ্র এদের পূজা অর্চনা ধ্যান করলেও ধর্ম, কিন্তু এটা হচ্ছে সাধারণ ধর্ম। দেবতারা আমাদের আত্মার কিছু করতে পারেন না, আমাদের স্বরূপকে ফিরিয়ে দিতে পারেন না, স্বরূপ দর্শন করাতে পারেন না। এই যে আমরা স্বরূপকে ভুলে গেছি, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, এটা ভুলে গেছি। আমরা যে ভগবানের অংশ ভুলে গেছি, গিয়ে শরীরটাকে আমার বলে মনে করে এই শরীরেরকে যা প্রয়োজন সেই দিকে আমরা অগ্রসর, সেই সব করেছি। সেই জন্য হচ্ছে কে পারেন আমাদের ফিরিয়ে দিতে নিজের স্বরূপে? ভগবান। ভগবান পারেন। একবার স্বরূপে যদি মনটা লগ্ন হয়ে যায়, একবার স্বরূপে যদি ফিরিয়ে মানে অন্তর্মুখী হয়ে যায়, দেখবেন এত আনন্দ। তখন দেহের কি হচ্ছে না হচ্ছে আপনার কিছু হবে, তাহলে দেহকে দেখবে কে তখন? ভগবান চা আমি দেখব, আমি তো দিয়েছি, আমি দেখব, আমি তো দেখছি এখন। সেই বলছেন সেই অপলক দৃষ্টিতে ভগবান মনে করে কিন্তু গর্গাচার্য দর্শন করছেন। নামকরণ করতে এসে করতে হবে ভগবানের নামকরণ, আনন্দ হচ্ছে ভগবানের নামকরণ করতে।
তাই এখানে বলছেন, শুধু তাই নয়, নন্দ মহারাজ বলছেন আপনি আর একটু ভবিষ্যৎটা বলবেন, মানে কুষ্টিটি কুলছি যাকে বলে দেবেন তো কেমন হবে, কি হবে আমার ছেলেটা, এই ছেলে দুটো। সেই গর্গাচার্য তখন বলছেন অয়ঙ্গী রোহিণী পুত্র শহীদ রামায়ণ গুণী। এই যে রোহিণী পুত্র, প্রথমে রোহিণীর পুত্র নামকরণ করছেন, তাই যে অয়ঙ্গী রোহিণী পুত্র, এই রোহিণীর পুত্র শহীদ গুণৈষুদের। গুণটা কিরকম? শহীদ সকলের বন্ধু। শহীদ কথার অর্থ হচ্ছে শুধু বন্ধু নয়, যিনি উপকার করে কখনো প্রত্যুপকারের আশা করেন। সেই জন্য ভগবানের মতো বন্ধু কি আছে? ভগবান সবকিছু করছেন, কিন্তু প্রাকৃত জগতের কিছু আশা করেন না, শুধু বলেন আমার কাছে এসো। বলে যখন গর্ভাবস্থায় ছিলাম তখন কে ছিলেন? বলে ভগবানই তো ছিলেন। যতই মা মা কি করে দেখবেন, সে তো গর্ভে আছে। বলছে যখন 6 মাস হয়ে যায়, শাস্ত্র বলছে তখন পূর্ণ দেহ পেয়ে যাই, জ্ঞানোদয় ঘটে যায়, সব কিছু। বড় কষ্ট হয়, হাত পা কুঁকড়ে পড়ে আছে, অন্ধকার, কৃমিকীট আছে, মাঝে মাঝে দংশন করছে, কি কষ্ট, মাঝে মাঝে অচৈতন্য হয়ে যাচ্ছে, পাশে মাতৃ জঠর সবসময় তাপ দিচ্ছে, আর নিজের মলমূত্রের মধ্যে পড়ে আছে। আর খাওয়া দাওয়া মায়ের উচ্ছিষ্ট, সে যা খাচ্ছে সেইটাই খাচ্ছে। আর গরম খেলে গা গরম হয়ে যাচ্ছে, মানে কষ্ট হচ্ছে, জ্বালা হচ্ছে, ঝাল খেলে গা জ্বালা করছে, এরকম সব হচ্ছে। উদ্ধার করবার রাস্তা খুঁজে পাচ্ছে, হাত পা কুঁকড়ে পুরো সেই নরক। তখন আমাদের মধ্যেও তো পরমাত্মার রূপে ভগবান আছে। ভগবান তখন বলছে তুই আমাকে ভজনা কর, তুই আমাকে ডাক। ভগবান বলছে এত কষ্ট পাচ্ছিস, দেখাচ্ছে। আমরা যে দুঃখ কষ্টের হাত থেকে উদ্ধার যদি পেতে চাই, তাহলে ভগবানের চরণে শরণাগত হওয়া, ভগবানের নাম করো। মহাপ্রভু তো কত সোজা করে দিয়ে গেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যত পারো নাম করো। এর জন্য পবিত্র অপবিত্রের তো কোনো প্রয়োজন নেই, সর্বদা সবসময় নাম করা যায়, খাইতে শুইতে যথা তথা নাম লয়, এইরকম বা যত পারো নাম করো। সেই জন্য এখানে বলছেন যে এইভাবে সর্বদা নাম করলে হৃদয় শুদ্ধ, সেই ভগবান তখন হৃদয় প্রেরণা দিচ্ছেন আমাকে ভজনা করো। আমরা ভুলে গেছি, আমরা প্রত্যেকে তখন এইভাবে তাকে ভজনা করেছি, দেখেছি। ভগবান শিখিয়ে দিয়েছেন কি বলতে হবে, কি করতে হবে, না করতে হবে। এই শ্রীমদ ভাগবতের 3য় স্কন্ধে কপিল দেব তার মাতা দেবীকে বলছে, শিখিয়ে দিলাম আমি। সে তখন ভজনা করতে লাগলো, আর করতে করতে এইবার 10 মাস খুব কষ্ট হচ্ছে, নড়তে চড়তে তো পারছি না, এইরকম ভাবে। তখন ভগবানকে বলছি এইবার আমাকে উদ্ধার করো। পুরো অন্ধকারের মধ্যে পড়ে গেছি, একেবারে বেরোতে পারছি না। ভগবান তখন বলছে আমি উদ্ধার করে দেব, কিন্তু আমার কথা দাও। কি কথা? ভূমিষ্ঠ হয়ে আমাকে ভুলে যাবি না, আমার নাম করবি, আমাকে ভজনা করবি। বিপদে পড়েছি সবেতেই হ্যাঁ, সব শর্তেই রাজি, বিপদ থেকে তো উদ্ধার হবি। কিন্তু যে ভূমিষ্ঠ হয়ে গেলাম, মায়ের কবলে পড়লাম, সব ভুলে গেলাম। কে হরি কে কৃষ্ণ কে রাম, আমার কত শক্তি না, কত বুদ্ধি না, আমি করে সব দেখে দেব। সেই করে দেখাতে গিয়ে নিজের কবলে নিজেই পড়ে গেছি, দুঃখের কবলে। ভগবান করে সেই জন্য বলছে তখনও ভগবান দেখেছে। বলে তারপর ভূমিষ্ঠ তো হলাম, হাত পা সবই আছে, কিন্তু নিজে কিছু করতে পারি না, মলমূত্রের মধ্যে পড়ে আছি। মা এসে কখন পরিষ্কার করে দেবে, মশা মাছি এসে উৎপাত করছে, আর শিশুকালে ব্যাধি বেশি হয়, ফসল বেশি, তখনও কে রক্ষা করে? আমি এখনো করে যাচ্ছি। আর যখন দেহত্যাগ হয়ে গেল, এই আমার বন্ধু, আমার আত্মীয় আমায় দেখবে, ব্যাস কে দেখবে, সব অন্ধকার। তখনও তো আমি দেখি, কে সঙ্গে থাকে? আমি তো থাকি।
সেই জন্য বলছেন সেই ভগবান সঙ্গে থাকেন সর্বদা, তাই তার মতো বন্ধু কে আছে? এত কিছু দিয়েও বলছেন শুধু তাই না, যার জন্য আমাদের দেহটাতে না চাহিতে মনে যা করেছে দান, আলো আকাশ তনু মনপ্রাণ, জল আলো বাতাস, এই তিনটে যদি না থাকতো আমরা কি বেঁচে থাকতে পারতাম? ভগবান কিন্তু দেখছেন না কে আমাকে ডাকছে আর না ডাকছে, তিনি সবাইকে দিচ্ছে। এই জন্য তিনি বলছেন না এটা দাও ওটা দাও সেটা দাও, ভগবান দিয়ে যাচ্ছেন। জল যদি না পান, আলো যদি না পান, বাতাস অক্সিজেন না পেলে বাঁচব কি করে? এই তিনটি জিনিস এই সকলকে দিচ্ছেন, যে নাস্তিককে আস্তিক সকলকে। সেই জন্য বলছেন এইভাবে প্রভু আমাদের দয়া করে যাচ্ছেন, কৃপা করে যাচ্ছেন। তাহলে বলুন কত বড় বন্ধু। তাই বলছেন এগুলো আমাদের অনুভবে আসে কি করে? এগুলো শুনছি, অনুভব উপলব্ধি যখন হবে তখন আনন্দ হবে। সেই অনুভবটা আসবে কি করে? যত ভগবানকে দর্শন করবে, যত চিন্তা করবেন, তার কথাগুলো শ্রবণ করবেন, আর মনে সত্যিই তো এগুলো হচ্ছে কি করে, পাচ্ছি কি করে, কেন, সেই যত মনে করবে তত অনুভবে যখন প্রভুর এত দয়া এত কৃপা, তখনই বলেন কবির কথায় ভক্তরা, দয়া দিয়েই হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারিনে তাই পায়ে ধুতে, এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা, আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, দিও না গো দিও না আর ধুলাই শুতে। এতদিন জানতাম না, বুঝতাম না, ঠিক আছে, ভাবতাম শরীরকে সুখ দিলে আনন্দ দিলে এইগুলোই খুব পুণ্য, খুব ইয়ে, কিন্তু আজ সাধুগুরু বৈষ্ণব কৃপায় জানতে পারলাম এদেরকে সেবা করে কোনো লাভ নেই, না ইহকাল না পরকাল। সাই সব ত্যাগ করে তোমার চরণে শরণাগত হলাম, তুমি আমাকে উদ্ধার করে দাও। ভগবান বলবেন না এতদিন হয়ে গেল বললেন না এখন এসে বলছেন, কখনো বলবে না। ভগবান এই দিনটার জন্য যেন অপেক্ষা করেছিলেন, কবে বলবে তুমি আমাকে উদ্ধার করো, কবে আমাকে বলবে। সেই বললেন, সেই তিনি এইরকমভাবে উদ্ধার করে নিয়ে চলে যান। সেই জন্য বলছে তার মতো বন্ধু কি আছি, তিনি কিনা দেখুন রামচন্দ্র লীলায় হেঁটে হেঁটে কিনা বনে বনে ঘুরে বেড়াচ্ছেন, মহাপ্রভু লীলায় এগুলো হেঁটে হেঁটে তিনি সন্ন্যাসী হলেন। এত কষ্ট কেন? আমাদের জন্যে তো। সেই জন্য বলছে শহীদ শহীদম, তার মতো বন্ধু এবং রমায়ণ, অর্থাৎ তাকে দর্শন করলেই আনন্দ, তিনি সকলকে আনন্দ দেবেন, মানে রোহিণীর পুত্র। তাই ওর নাম হোক রাম ইতি আখ্যাসাতে, আখ্যাসাতে, অর্থাৎ তাই তার নাম হোক রাম। বলে বলছেন বলাধিকারাত বলং বিদু, বলে এর খুব শক্তিশালী হবে, তাই এর নাম বল। সেই বল আর রাম যুক্ত করে তার নাম হলো বলরাম। এইভাবে এবং বলে বলছেন যে এইরকম ভাবে তাকে সংকর্ষণ নামে তাকে ডাকা। কেন সংকর্ষণ? না, মহারাজ পরীক্ষিতে শুকদেবের কাছে প্রশ্ন ছিল যে এটা কি করে সম্ভব, একজনের গর্ভে রইল 7 মাস, সে ভূমিষ্ঠ হলো না, আবার একজনের গর্ভে প্রবেশ করে যায়। কারণ এই বলরাম দেবকীর গর্ভে 7 মাস ছিলেন, রোহিণীর গর্ভে 7 মাস ছিল, থেকে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। শ্রীকৃষ্ণ থেকে 10 দিনের বড়, এইরকম ভাবে। সেই জন্য এটা কি করে সম্ভব? ঘটনা হয়েছিল কি, যখন দেবকীর 7ম গর্ভের সন্তান প্রায় 7 মাস হতে চলেছে, ভগবান একদিন মহাদেবকে ডাকল। মহাদেব কখনো একা থাকেন না, সঙ্গে মা দুর্গা থাকেন, এক বলে সবসময় থাকেন, দুজনেই এসছে। এসে প্রণাম করে বলছে, প্রভু কি আনন্দের কথা, আপনি কিনা আমাদের স্মরণ করেছেন। ভগবান বললেন বসো, বলুন কি সেবা করি। তখন ভগবান দেবকীকে দেখিয়ে বলছেন, মা দেব, এই যে দেখছো দেবকীর গর্ভের সন্তান, প্রথমে বললেন
আমার কয়েকটা কাজ করে দিতে হবে, তাই মাকে দরকার। মাদেরকে বলছে, তাই তোমার অনুমতি চাইছে যে ওনাকে। সঙ্গে সঙ্গে মহাদেব আর মা দুর্গা দুজনে আবার প্রণাম করেছে, প্রভু অনুমতি চাইছি, আপনার সেবা করবে। কত সৌভাগ্য, ভগবান যেচে তার সেবা নিচ্ছে। কত সৌভাগ্য করলে তবে আপনি তো বলুন কি সেবা করবেন। তখন ওই ভগবান দেখাচ্ছেন দেবক, ওই যে দেবকীর দেখছে গর্ভের সন্তান, ওটি দেবকীর সন্তান নয়, ও তো রোহিণীর সন্তান। ঘটনা হচ্ছে ভগবানের যে চিৎ শক্তি আছে, সন্ধিনী সম্বিত লাদিনী, সন্ধিনী শক্তির মূর্ত বিগ্রহ হচ্ছেন বলরাম। রামচন্দ্র লীলায় লক্ষ্মণজি, কৃষ্ণচন্দ্র লীলায় বলরাম, আর মহাপ্রভু লীলায় হচ্ছেন কিনা নিত্যানন্দ প্রভু। তা বলছেন ভগবানই তিনি ভক্ত সেজে এসছেন। এনার কাজটা কি সন্ধিনী শক্তি? এনার কাজ হচ্ছে ভগবানের যা যা প্রয়োজন সব মেটানো। ধরুন বস্ত্র, ছত্র, জুতো, বিছানা, শয্যা, যা বলি। যেমন ধরুন বসুদেব যখন পুত্রকে নিয়ে কারাগার থেকে বেরোনোর একটু পরেই টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। বসুদেব তো চিন্তায় পড়ে গেলেন, এইটুকু ছেলেকে নিয়ে বৃষ্টিতে কি করে যাবো, বুকে চেপে ধরছে। হঠাৎ দেখছেন মাথায় জল পড়ছে না, এদিকে চতুর্দিকে বৃষ্টি পড়ে। কি হলো? ওপরে দেখেন সর্প ছাতা হয়ে যাচ্ছে। মানে এই সর্পটিকে বলরাম, বুঝতে পেরেছেন? সেই জন্য বলছেন যে ওই যে দেখছো পুত্র, এ কিনা দেবকী নয়, রোহিণীর পুত্র। মায়ের প্রথম কাজ হচ্ছে ওই কিনা দেবকীর গর্ভকে, ওই সন্তানকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করা। এই যে আকর্ষণ করে স্থাপন করবে, সেই জন্য তার নাম হবে সংকর্ষণ। সেই জন্য তো তার নাম সংকর্ষণ, ওনার পুত্র। এইরকম ভাবে তখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভক্ত তো কখনো বড় হয়ে আসতে চান না, ভক্ত তো সর্বদা সবসময় ছোট হয়েই আসতে চান, তাহলে এ বড় হয়ে এলো কেন? তার উত্তরে বলছেন রামচন্দ্র লীলা যখন কিনা শ্রীরামচন্দ্র বনবাসে যাচ্ছেন, প্রথমে রামচন্দ্র, তারপরে পেছনে সীতা দেবী, আর অনেকটা দূরে লক্ষ্মণজি মাথা নিচু করে চলেছে। লক্ষ্মণজির মনে বড় কষ্ট, বড় দুঃখ, যে প্রভু এইরকম ভাবে কষ্ট করে যাচ্ছেন, কষ্ট পাবেন। আজ আমি যদি বড় হতাম তাহলে আমি তো বনবাসে যেতাম, প্রভুকে তো এত কষ্ট করতে হতো না। এরপরে যখন আসবো আমি বড় হয়ে আসবো, সেই জন্যে ভগবান আগে তাকে প্রেরণ করে দিয়েছে। সেই জন্য তার নাম সংকর্ষণ। এইরকম ভাবে দ্বিতীয় কাজ হচ্ছে আমি যুগপৎ একসঙ্গে দেবকীর গর্ভেও প্রবেশ করব, আবার ওদিকে যশোদার গর্ভেও প্রবেশ করব। কিন্তু যশোদার গর্ভে একা নয়, মাকে আমার সঙ্গে প্রবেশ করতে হবে। ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীর মধ্যরাত্রে আমি যুগপৎ মানে একসঙ্গে ওই দেবকীর পুত্র হয়ে আসবে চতুর্ভুজ রূপে, আর কিনা যশোদার পুত্র হয়ে আসবে দ্বিভুজ রূপে। যেই আমি আবির্ভূত জন্মগ্রহণ করে অষ্টমী শেষ হয়ে যাবে, তুমি নবমী পড়লেই জন্মগ্রহণ করবে যশোদার পুত্র, নয় যশোদার যমক সন্তান হয়েছে। সেই জন্য মায়ের একটা নাম হচ্ছে নবমী। বললেন এইভাবে তুমি আমার সেবা করবে বলে জগতে সর্বত্র তোমার পূজিতে হবে, মুক্তিও দিতে পারে। দেখবেন যেখানে তীর্থেই যান মায়ের মন্দির আপনি পাবেন, মায়ের পূজা হয় এই রকম ভাব। সেই জন্য বলছে সংকর্ষণ, বলরাম এইভাবে নাম দিলেন। এইভাবে নাম দেবার পর আমরা শ্রবণ করব আগামীকাল, যে এইবার আসন বর্ণাস্তায় মুক্তিতনু শুক্ল কৃষ্ণ তথা পিতা ইদানিম কৃষ্ণ তাঙ্গতা। এইবার কিনা যশোদার নামকরণ করতে যায়, যশোদার পুত্রের নামকরণ করতে যাবে। বলবেন কোনো যুগে তিনি শুক্ল, কোনো যুগে পিত, কোনো যুগে রক্ত, এই রকম বর্তমানে তিনি কৃষ্ণ বর্ণ হয়ে এসছেন। সেই জন্য এর নাম হচ্ছে কৃষ্ণ। এই রকম ভাবে বলবেন, বলবেন এই রকম ভাবে এও সকলকে আনন্দ দেবে, এই রকম ভাবে সকলের ইয়ে করবে শক্তি, এই রকম বলবেন। সেই তার কৃপা বলে শুনবো। বলছেন কিরম ভাবে? বলছেন এইরকম ভাবে বলবেন যে ঘুরিয়ে ঘুরিয়ে আর ভগবানের দিকে বারবার তাকিয়ে দেখবেন।
যে কি করে ছোট হয়ে আছে, কি করে ছোট হয়ে আছে, সেই ভগবানের নামকরণ হবে, তারপর সবাই জানতে পারবে, সবাই তখন আসবে এইরকম ভাবে, সেই এসে কিনা এইরকম ভাবে কিনা সকলকে আনন্দ দেবে। সেই বলছেন এগুলো লীলা, এইরকমভাবে আমরা শ্রবণ করব, তার কৃপা হলে। তার কাছে প্রার্থনা কি, যে শেষের দিনে যেন হরিনাম করতে করতে যেতে পারি, এইভাবে যেন করতে পারি। আর আমাদের ফিরিয়ে দিও না, হাত ধরে নিয়ে যেও যখন তুমি সাধুগুরু বৈষ্ণব কৃপা করেছো। সেই প্রার্থনা জানি, তাদের চরণে প্রণাম জানি, আপনাদের সকলের চরণে প্রণাম জানি। আজ এইখানে বিশ্রাম। কার্তিকের দেবা ও রাধা দামোদর কৃপা করো দিয়ে দিন না।
দেখা কেন না দিবাই তবে মানব জনম কি কথা বলো কথা বলো রাধে মানব জনম দিয়েছে যখন দেখা তো নয় হবে সেই আশাতেই বসে আছি রাধে সেই আশাতেই বসে আছি তুমি একবার দেখা দাও
আছে হ্যালো কি হলো ফোনটা নিয়ে তোলো সবাই বসুন পোষা নিয়ে যাবেন, চলে যাবেন না।